এই ভিডিওটা ছিল পার্ট 2। তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম বিচে যাওয়ার উদ্দেশ্যে। সবাই অনেক ক্লান্ত ছিলাম, যেহেতু ঘুম হয়নি ঠিকঠাক, তার জন্য সবাই অনেক ক্লান্ত ছিলাম। কিন্তু বিচে যাওয়ার পর সবার মন একদম ফুরফুরা হয়ে গেছে। এটা দেখার পর কারো মন কি একদম ক্লান্ত থাকতে পারে আপনারা বলুন তো? এটা দেখার পর নিশ্চয়ই সবাই চাঙ্গা হয়ে যাবে। অনেক রোদ ছিল, ওয়েদারটা অনেক ভালো ছিল। তারপর আমি একদম দৌড়ে চলে গেলাম পা ভিজানোর জন্য। আচ্ছা, আপনাদের কি ভালো লাগে, সমুদ্র নাকি পাহাড় বলেন তো? আমার তো দুইটাই বেশ ভালো লাগে, দুইটার দুই রকম আনন্দ, তাই না? এই তো আমরা সবাই একটু ভিডিও করে নিলাম। ভিডিওগুলো করে রাখলে একটা স্মৃতি থাকে, তাই না? সবাই মিলে ঘুরতে গেলে মজাই লাগে। আর যদি সবার মন মানসিকতা অনেক ভালো হয়, সবাই অনেক মিশুক হয়, তাহলে তো কথাই নাই। আমরা অনেক মজা করছি, সেটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। আমার অনেক দূরে গিয়ে ভিজার কোনো সাহস নেই, অনেক ইচ্ছা ছিল কিন্তু সাহস কুলাইতে পারি নাই। আমি একটু পাটাই ভিজাইছিলাম, আর কিছু করিনি। আর আমার জামাই আর ফ্রেন্ডরা মিলে দেখেন কি করতেছিল, এত দূরে চলে গেছে, আমার খুব ভয় লাগতেছিল। যাই হোক, এখন আমি কথা না বলি, আপনার ভিডিওটা একটু এনজয় করেন, দেখতে থাকেন। আর এটা একটা ট্রেন্ডিং বললে চলে, সমুদ্রে গেলে সবাই এভাবে বালুর ওপরে নাম লেখে। তার জন্য আমিও ভাবলাম একটু ট্রাই করা যাক, কিন্তু আমারটা সুন্দর হয়নি। নিজের ভিডিও যখন নিজের মন মতো না হয় তখন কেমন লাগে বলেন তো? তেমন আমারটাও হয়েছে, আমার একটা ভিডিও আমার মন মতো হয়নি বলতে বলতে অনেক ভিডিও জমা হয়ে গেছে মোবাইলে। কক্সবাজার গেলে সবাই কালো হয়ে যায় এই রোদে, আমি বুঝলাম না কেন সবাই একটু হলেও কালো হবে। আপনাদের সাথে কি এই প্রবলেমটা হয়েছে বলেন তো? যাই হোক, আমি অনেকটা সময় আমার মতো ছিলাম, সমুদ্রের ঢেউ উপভোগ করছিলাম। এটার অনুভূতিটাই অন্যরকম। তারপর রুমে গিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়বো দুপুরের খাওয়ার উদ্দেশ্যে। দুপুর বলাটা অনেক বৃথা, বিকেল হয়ে গেছে প্রায়। এই তো এখানে বসেছিলাম, সবার জন্য ওয়েট করছিলাম, সবাই আসতে দেরি হচ্ছিল। অবশেষে আমরা ডিসাইড করলাম আজকে আমরা শালিকে খাবো। রিসেন্ট আমি অনেক ব্লগারদের দেখেছি শালিকের খাবারের অনেক প্রশংসা করেছে তারা, তার জন্য আমরা সবাই ভাবলাম যে শালিকে আজকে আমরা লাঞ্চ করব ভর্তা ভাত দিয়ে। কিন্তু আমরা এতটাই লেট করেছি যে এখানে বেশ ভর্তা ছিল না, ভাজি ছিল আর একটা শুটকি ভর্তা ছিল। সবগুলো আইটেম দেখতে অনেক লোভনীয় ছিল, আর ভাজিগুলো তেমন একটা আমার ভালো লাগেনি। মাঝখানে একটা শুটকি ছিল ভর্তা, ছুরি শুটকি, সেটা সবারই অনেক ভালো লেগেছে। তার সাথে মাংস আর ডাল ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা অটো করে সবাই চলে গেলাম ফিশ ওয়ার্ল্ডে। কক্সবাজারে এসেছি কিন্তু এটা আগে দেখা হয়নি, তো এইবারে আমার ফার্স্ট টাইম দেখা। আমি তো ভেবেছিলাম কক্সবাজারে অনেক ঠান্ডা হবে, কিন্তু আসার পর দেখলাম এতটা ঠান্ডা নেই, উল্টা আরো গরম লাগছিল এত রোদের কারণে।
এখানে এসে লাইন ধরার জন্য আমরা সবাই প্রস্তুতি নিয়ে নিলাম। আমাদের টিকিটটা আগে কাটা ছিল, আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। এই অ্যাকোয়ারিয়ামটা দেখার জন্য আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম, বিশেষ করে শার্ক দেখার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর সব থেকে বেশি এখানে ভালো লাগার জিনিস হচ্ছে আমার এইটা, মাছকে ফিডার দিয়ে খাওয়ানো। এটা আমার কাছে খুব বেশি মজা লেগেছিল। এটা করার জন্য হলেও আমি এখানে আরেকবার যাব যদি চাই, সেটা আমার অনেক বেশি মজা লেগেছে। তোমরা সবাই যারা এখানে গিয়েছো তোমাদের এটা কেমন লেগেছে বলো তো? আমার তো বেশ লেগেছে, বিশেষ করে এখানে বাচ্চারা আসলে অনেক বেশি খুশি হয়ে যাবে। আমরা এখন দেখতে থাকি, সাথে তোমরাও ভিডিওটা দেখতে থাকো। যাওয়ার সময় চোখে পড়লো বাদাম, সেটা কিনে নিলাম। ঠান্ডার মধ্যে এটা খাওয়ার মজাই আলাদা। তারপর হোটেলে চলে গেলাম, তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা বিচে যাওয়ার জন্য। তো বিচে যাওয়ার পথে দেখলাম এখানে সামুদ্রিক অনেক কিছু ছিল, মাছ, অক্টোপাস, এগুলা কাঁকড়া, আরও কি ছিল জানি না, আমি এগুলো খাই না তো জানিও না। তো তারপর আমরা এখানে চা খেয়ে নিলাম। চা ছাড়া আমাদের কারোই চলে না, তাও আবার দুধ চা লাগবে। আর আমি নিয়েছিলাম কফি। কফিটা একদম ভালোও না খারাপও না, মোটামুটি ছিল, বাট চাটা অনেক বেশ ছিল। তারপর চা খেয়ে আড্ডা দিয়ে আমরা চলে গেলাম বিচের উদ্দেশ্যে। রাতের বেলা সুন্দরটা আরও অন্যরকম, শব্দটা অনেক বেশি জোরে শোনা যায়, অনেক বেশি বোঝা যায়। তারপর চানাচুর দেখে লোভ সামলাইতে পারলাম না, ভাবলাম চানাচুর খাওয়া যাক, কিন্তু চানাচুরটা বেশি মজা ছিল না। তারপর এখানে আনারকালি ছিল, দেখলাম এটা সবাই খায় কক্সবাজার গেলে, কিন্তু আমি আর কিনে খাইনি, অনেক বেশি দাম চাচ্ছিল শুধু শুধু। তারপর যাওয়ার পথে এগুলা মালা, আংটি, কানের কি বসছিল এগুলার একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমরা আবার চলে গেলাম শালিকে রাতের ডিনার করার জন্য। শালিক সবার এতই ফেভারিট হয়ে গিয়েছে যে এখানে দুপুরে খাওয়ার পর আবার রাতেও চলে আসলো সবাই মিলে প্ল্যান করলো সবাই আজকে বারবিকিউ খাবে। আমার তো মোটেও এগুলা কিচ্ছু পছন্দ না। শেষে তারা কাঁকড়া, চিংড়ি, অক্টোপাস আর কি কোরাল ফিশ এগুলা অর্ডার দিয়েছিল। আর এখানে আমার জামাই কাঁকড়া নিয়ে ঢং করছিল, তার কাঁকড়া অনেক বেশি পছন্দ, আর ফ্রাই হলে তো কথাই নেই, আমার বেশ ভয় লাগছিল। সবাই আজকে অক্টোপাস খাবে, এটা শুনে তো আমার পুরা খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। আমি ভাবছি এখানে প্রথম খাবো না। তারপরে
ওদের অক্টোপাস কাটা দেখে আমার একদম পুরাই খাওয়ার ইচ্ছা চলে গেছে রাতে। এখানে অক্টোপাস কেজি হিসেবে নেওয়া যায়, হাফ কেজিও নেওয়া যাবে, 1 কেজিও নেওয়া যাবে। তো ওরা হাফ কেজি নিয়েছিল মনে হয়। তারপর আমরা সবাই টেবিলে চলে আসলাম। আর এই তো আমার মুখের অবস্থা, অনেক টায়ার্ড ছিলাম, এখন আর ভালো লাগছিল না, সারাদিন তো বেশ লেগেছিল। আর খাবার দেখে আমার রুচি চলে গেছে খাওয়ার। তারপর আমার জামাই আমার জন্য অর্ডার করেছিল চিকেন গ্রিল, কিন্তু আমার এত খাবার দেখে গ্রিলটাও বেশি একটা ভালো লাগেনি। সবার খাবার খুবই বেশি মজা লেগেছে, বাট আমার এতটা ভালো লাগেনি, আমারটা আমি বাদই দিলাম। সবার ভালো লেগেছে এটাই বেশি। আর ফ্রাইগুলো বেশ ভালো করেই করেছিল, দেখেই বোঝা যাচ্ছে, লোভনীয় তাই না? আর এটা ছিল সেই অক্টোপাস। আর এই তো আমরা এখন খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, আর বাকি ভিডিওগুলো আমি একটা একটা করে দিব। আর অনেক বড় বড় ভিডিও, যার কারণে আমি পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা।